নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আবারও কিন্তু অনেকদিন পর আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে ডিআরপি অর্থাৎ ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এখানে 31শে জানুয়ারি 2026 পর্যন্তই কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে। খুব রিসেন্ট এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর তোমরা প্রত্যেকেই এখানে আবেদনযোগ্য। এখানে ভালো মানের বেতন রয়েছে তোমাদের জন্য। প্রত্যেক মাসে এখানে 36,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এই 3 ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে। গ্রুপ সি পদের জন্য পার ডে এখানে 1200 টাকা বেতন রয়েছে। গ্রুপ বি পদের জন্য পার ডে এখানে 1500 টাকা বেতন রয়েছে এবং গ্রুপ এ পদের জন্য এখানে পার ডে 2200 টাকা বেতন রয়েছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য যদি তুমি বাংলা ভাষা জেনে থাকো এবং তোমার বয়সটি যদি 25 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অফলাইন আবেদন ফর্মটিও বেরিয়ে গেছে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য আজকে কিন্তু তোমরা পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কিন্তু আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের আবেদনটি এখানে করতে পারবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার জব আপডেটগুলো সময় মতো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা দেখো আনন্দধারা প্রকল্পের আন্ডারে আবারও কিন্তু দীর্ঘদিন পর এই ধরনের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, যাকে ডিএমএমইউ বলা হয়, এই ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে জেলা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। এখানে দেখো এবারে ডিআরপি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিআরপি হচ্ছে ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন, এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অনেকদিন পর তোমরা কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নাও। এখানে কিন্তু পার মান্থ 36,000 টাকা বেতন রয়েছে, আমি শুরুতেই বলে দিয়েছি। এখানে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, তোমাদের তো আবেদনটি করবার আগে জেনে নিতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ এখানে অফলাইন আবেদন ফর্মটির ফিল আপও কিন্তু সম্পূর্ণটা দেখিয়ে দেবো। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে এক এক করে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 25 থেকে 50 বছরের মধ্যে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি আছে, তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা জানতে হবে আর কম্পিউটার নলেজ কিন্তু জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য। তোমরা দেখো এখানে 8ই জানুয়ারি 2026 কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এখানে 31শে জানুয়ারি 2026 পর্যন্তই কিন্তু অফলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে দেখো মোড অফ সিলেকশন, এখানে কি পদ্ধতিতে নিয়োগ করানো হবে। সবথেকে বড় অপরচুনিটি, সুবিধাটি যেটি তোমরা এখানে পাচ্ছ, কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না। তোমাদের সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে WBSRLM এর আন্ডারে কিন্তু এই নিয়োগটি করানো হবে আর সিলেকশন কমিটির মাধ্যমেই কিন্তু এই নিয়োগটি হবে। তোমরা দেখো এখানে ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো থেকে তোমরা শিখতে পারবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। ইন্টারভিউর টাইমে তোমাদের কিন্তু এখানে এসএইচজি রিলেটেড অনেক প্রশ্ন করা হবে, সেই সম্পর্কিতও আমি বই ট্যাগ করে দিচ্ছি যাতে তোমাদের ইন্টারভিউ দিতে কোনো জায়গায় অসুবিধা না হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমাদের সামনেই রয়েছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম।
যখন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য ফর্ম ফিল আপ হচ্ছিল, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের একাডেমি তোমাদের দিয়েছিল। তোমরা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদনটি করেছো, তোমাদের পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে এখনই তোমরা কিন্তু বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, নিজেরাই বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আমি দিয়ে রাখছি ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এবার তোমরা দেখো, অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে বলা আছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কিন্তু কোনো প্রকার টিএ এবং ডিএ দেওয়া হবে না। আর এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিস, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফিস, মানে তোমরা এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই তোমাদের আবেদনটি করতে পারবে। তোমাদের কিন্তু এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে অফলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হবে। 2 পাতার আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে। আবেদন ফর্মটি ডাউনলোড করবার যদি ডাইরেক্ট লিঙ্ক তোমরা পেতে চাও, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে লিঙ্কটি প্রোভাইড করে দেবো। এছাড়া আজকের ভিডিওর শেষের দিকে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন ফর্মটি নিজেরা ডাউনলোড করতে পারবে। তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা জানো তো, আমরা কিন্তু সবার আগে সবার প্রথমে প্রত্যেকটা জেলার আপডেট তোমাদেরই মাঝে কিন্তু তুলে ধরি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে। এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট ডিআরপি, ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য সবার প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু আবেদন ফর্মটির সাথে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এখানে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নামটা এটা লিখতে হবে, ফাদার্স অবলিক হাজবেন্ডের নামটা এখানে লিখতে হবে, ডেট অফ বার্থটা লিখতে হবে। তারপর দেখো এজ অ্যাজ অন 31শে জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে এখানে লিখবে। রিলিজিয়ান তোমার জাতিটা লিখবে। তারপর দেখো এখানে তোমার সেক্স লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে, কমিউনিকেশান অ্যাড্রেসটি আধার কার্ড দেখে লিখবে, এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটি এখানে তোমাকে ভোটার কার্ড দেখে লিখতে হবে, আধার কার্ড নাম্বারটি তোমাকে আধার কার্ড দেখে লিখতে হবে। তুমি অবশ্যই কিন্তু তোমার একটি চালু ইমেল আইডি এখানে লিখবে। চালু মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে দেবে, পরবর্তীকালে এই নাম্বারের দ্বারা যেন তোমার সঙ্গে যোগাযোগ করা যায়। তোমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দেবে। এখানে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তুমি তোমার প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট দেখে তোমার শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এখানে ফিল আপ করবে। তুমি কী কী ডিগ্রি ডিপ্লোমা অর্জন করেছো সেগুলো এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করবে। যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করবে। তারপর দেখো তুমি যদি কম্পিউটার জেনে থাকো তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করবে। এবার তোমরা দেখো এখানে আবেদন ফর্মটি তো ফিল আপ হয়ে গেল। আবেদন ফর্মটির সাথে কি কি ডকুমেন্ট তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে তার লিস্ট কিন্তু বলা আছে। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে দেখে নাও। এখানে এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা তোমার বার্থ সার্টিফিকেটটা দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। তারপর দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের প্রুফ লাগবে। সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করবে, এখানে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটি তোমাকে দিতে হবে এবং কম্পিউটার নলেজ যদি তোমার জানা থাকে তাহলে কম্পিউটার সার্টিফিকেটটি কিন্তু এখানে লাগবে। আবেদন ফর্মটির সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তুমি অ্যাটাচ করবে। তারপর যেরকমভাবে সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। আজকের ভিডিও শুরুর দিকে আমি তোমাদেরকে বলেছি এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি 3 ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করানো হবে। গ্রুপ সি পদের জন্য এখানে কিন্তু পার ডে হিসাবে 1200 টাকা স্যালারি দেওয়া হবে। গ্রুপ বি পদের জন্য পার ডে হিসাবে এখানে 1500 টাকা স্যালারি দেওয়া হবে এবং গ্রুপ এ পদের জন্য পার ডে হিসাবে এখানে 2200 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, তোমার অভিজ্ঞতা অনুযায়ী, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি এখানে তোমার ক্যাটাগরিতে কিন্তু আবেদনটি করতে পারবে। এবার দেখো এই 3 ধরনের ক্যাটাগরিতে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে। এছাড়া তুমি যদি রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, তবে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখো তোমাকে আবেদনটি করবার জন্য কিন্তু অবশ্যই খুব ভালোভাবে
বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কম্পিউটার নলেজ জানতে হবে। আবেদনকারীর কিন্তু খুব ভালো গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আবেদনকারীকে কিন্তু অবশ্যই এসএসজি গ্রুপ সম্পর্কে জানতে হবে। এসএসজি গ্রুপ রিলেটেড আমি কিছু বই ট্যাগ করে দিচ্ছি, যদি আবেদন করতে চাও একটু এই বইগুলো পারচেস করে ভালোভাবে কিন্তু জেনে নাও এসএসজি গ্রুপ সম্পর্কে। তারপর দেখো আবেদনকারীকে কিন্তু শারীরিকভাবে মানে ফিজিক্যালি ফিট থাকতে হবে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন স্টেটে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে কিন্তু কাজ করবার জন্য ইচ্ছুক থাকতে হবে। এখানে কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং আশাকর্মী যারা আছো তারা কিন্তু আবেদনটি করতে পারবে না। অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু ক্রাইটেরিয়া ফর রিজেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্মটি কী কারণে রিজেক্ট হতে পারে সেই ক্রাইটেরিয়াগুলোও কিন্তু ডিটেলসে বলা আছে, তোমরা দেখো। তোমরা যদি অফলাইন মাধ্যম ছাড়া অন্য কোনো মুডে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। তারপর দেখো এখানে 31শে জানুয়ারি 2026 হচ্ছে অফলাইন আবেদন করবার লাস্ট ডেট। তারপর যদি অ্যাপ্লিকেশন ফর্মটা গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কোনো রকমভাবে যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তোমাদের সঙ্গে যদি মিনিমাম ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ না করে তাহলেও কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। 25 থেকে 50 বছরের মধ্যে যদি তোমার বয়স না হয়ে থাকে তাহলেও কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করলাম। বাকি ডিটেলস জানবার জন্য অবশ্যই কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদের চেক আউট করতে হবে। তোমরা কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আবেদন ফর্মটির সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আমি তাও দেখিয়ে দিয়েছি। তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে, খামের মুখটা ভালোভাবে সিল করবে, খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তুমি কোন পোস্টের জন্য তোমার আবেদনটি করছো। এবার তোমরা দেখে নাও কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে। To the Project Director, Anandadhara, Howrah District Office, District Mission Management Unit, District Rural Development Cell, Howrah, First Floor, Old Collector Building, 1/2, Mahatma Gandhi Road, Howrah, যার পিনকোড নাম্বার 71101। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে 31শে জানুয়ারি 2026-এর মধ্যে। তাহলে কিন্তু আবেদনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না, ওয়ার্কিং ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু সিলেকশন কমিটি WBSRLM এর আন্ডারেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এতক্ষণ ধরে আমরা তোমাদের যে বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা, হাওড়া ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, হাওড়া জেলার তরফ থেকে। বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে লিখবে হাওড়া ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বলে, তাহলে তোমাদের সামনে হাওড়া জেলার প্রত্যেকটা রিক্রুটমেন্টের আপডেট চলে আসবে। সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে, খুব সহজেই ডাউনলোড করে নেবে। বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু তোমরা দুপাতার যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবে। আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা কিন্তু ডাউনলোড করবে, খুব ভালোভাবে পড়বে, বুঝবে বিজ্ঞপ্তিটা, তারপরেই কিন্তু নিজের দায়িত্বে আবেদনটি করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আবার অন্য কোনো একটি এপিসোডে অন্য কোনো জেলার বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।